Hello viewers, after a long time I am going to discuss an interesting topic, the resignation of Vice President of India 1 July 2025, and this topic is very important for those who are preparing for comparative exams. Now it's currently at 3:30 a.m. so let's get started. আমরা সকলেই জানি গত 21শে জুলাই ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি তার উপরাষ্ট্রপতির পদ থেকে রিজাইন দিয়েছেন। কেন তিনি রিজাইন দিয়েছেন এবং জগদীপ ধনখড় কে ছিলেন এবং একজন উপরাষ্ট্রপতি পদ থেকে যখন রিজাইন দেওয়া হয় তখন সেক্ষেত্রে ভারতীয় পার্লামেন্টে কি সমস্যার সম্মুখীন হতে পারেন সে বিষয় নিয়ে কয়েকটি কথা নিয়ে আজকের এই ক্লাস। এখন ঘড়ির কাঁটায় বাজছে রাত্রি 3:30 এবং এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে এই ক্লাসটি নিচ্ছি। তো প্রথমেই বলি যে জগদীপ ধনখড় রিজাইন্স ফ্রম হিজ পোস্ট ফর হেলথ ইস্যুস। জগদীপ ধনখড় মহাশয় তিনি প্রথমত শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন দিচ্ছেন। তো প্রথমে জানবো যে হু ইজ জগদীপ ধনখড়। এই জগদীপ ধনখড় কে ছিলেন? জগদীপ ধনখড় ওয়াজ দ্য 14th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। জগদীপ ধনখড় ছিলেন ভারতবর্ষের 14তম উপরাষ্ট্রপতি। ভারতবর্ষের 14তম উপরাষ্ট্রপতি ছিলেন এই জগদীপ ধনখড়। এছাড়াও তিনি কি ছিলেন? না তো এছাড়াও তিনি ছিলেন হি ওয়াজ দ্য এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা অর আপার হাউস। তিনি ছিলেন রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারপারসন। তিনি ছিলেন আপার হাউসের চেয়ারপারসন। এছাড়াও কি ছিলেন? না তো হি ওয়াজ দ্য সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল অথরিটি আফটার প্রেসিডেন্ট। ভারতের রাষ্ট্রপতির পরে তিনি ছিলেন কি সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল অথরিটি, সাংবিধানিক যে অথরিটি তার অথরিটি তিনি সেকেন্ড হাইয়েস্ট ছিলেন জগদীপ ধনখড়। এছাড়াও কি ছিলেন? না তো হি অ্যাজিউমড অফিস অন আগস্ট 11, 2022 after the vice president election with support from the ruling NDA alliance. NDA alliance অর্থাৎ বিজেপি পার্টির সমর্থনে 2022 সালের 11ই আগস্ট তিনি ভাইস প্রেসিডেন্টসের ইলেকশনে তিনি কিন্তু জয়ী হয়েছিলেন এবং তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এবং হি ওয়াজ ফর্মালি, প্রচণ্ড গরম কার আমি ফ্যান অফ করে রেখেছি কারণ আমার আওয়াজটা ক্যাচ করবে না তার জন্য। হি ওয়াজ ফর্মালি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। তিনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল ছিলেন। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি রাজ্যপাল ছিলেন। এছাড়া কি ছিলেন? না তো সিনিয়র অ্যাডভোকেট অফ সুপ্রিম কোর্ট। ভারতের যে সর্বোচ্চ কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। আর কি ছিলেন? ফর্মার ইউনিয়ন মিনিস্টার অফ দ্য স্টেট। তিনি ছিলেন একজন ফর্মার ইউনিয়ন মিনিস্টার। এছাড়া কি ছিলেন? মেম্বার অফ পার্লামেন্ট। ভারতীয় পার্লামেন্টের তিনি একজন মেম্বার ছিলেন এবং তিনি ছিলেন কি না তো মেম্বার অফ রাজস্থান লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রাজস্থান লেজিসলেটিভ অ্যাসেম্বলি তিনি কিন্তু মেম্বার ছিলেন। তো কি হয়েছিল? হোয়াট হ্যাপেন্ড? তো 1 জুলাই 21, এই জুলাই মাসের 21 তারিখে জগদীপ ধনখড় রিজাইন্ড ফ্রম দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টের অফিস থেকে তিনি রিজাইন দিয়েছিলেন সাইটিং সিরিয়াস হেলথ কনসার্নস, সিরিয়াস হেলথ রিজনস, শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে তিনি কিন্তু রিজাইন দিচ্ছেন। দ্য রেজিগনেশন ওয়াজ সাবমিটেড। এই রেজিগনেশনটা সাবমিট করেছিলেন ইন রাইটিং, লিখিত আকারে টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে। যার আমাদের বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু। তার কাছে তিনি কিন্তু এই রিটেন লিখিতভাবে তিনি কিন্তু মানে সাবমিশন করেছিলেন। অ্যান্ড ইট টুক ইমিডিয়েট এফেক্ট, এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু কার্যকরী হয়েছিল। হি ইনভোকড আর্টিকেল 67A, ভারতীয় সংবিধানের 67A ধারা বলে তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন দিয়েছিলেন। এবং হি ইনভোকড আর্টিকেল 67A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ পারমিটস আ ভাইস প্রেসিডেন্ট টু রিজাইন ভলান্টারিলি, মানে উইথাউট প্রেসারাইজ ছাড়াই তিনি কিন্তু মানে 67A আর্টিকেলের বলে কিন্তু তিনি সাবমিশন করেছিলেন এই লেটারটি ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তো
তো হোয়াট ইজ আর্টিকেল 67A? এই ভারতীয় সংবিধানের 67A জিনিসটা কি না, তো বলছে আর্টিকেল 67A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের 67A আর্টিকেলে বলা হয়েছে দ্য ভাইস প্রেসিডেন্ট মে রিজাইন, ভাইস প্রেসিডেন্ট রিজাইন দিতে পারে হিজ অফিস, তার অফিস থেকে, বাই রাইটিং, লিখিতের মধ্য দিয়ে, আন্ডার হিজ হ্যান্ড অ্যাড্রেস টু প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে তিনি লিখিতভাবে যদি জানান, তারা কিন্তু তিনি কিন্তু রিজাইন দিতে পারেন, সেটা বলা হয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল 67A। কি বললাম? 67A। এছাড়াও দ্য রেজিগনেশন মাস্ট বি ভলান্টারি, এবং এই রেজিগনেশনটা কিন্তু হতে হবে উইথাউট প্রেসারাইজ, যে কেউ ওকে প্রেসার দিচ্ছে এবং সেই প্রেসারের জন্য তিনি কিন্তু দিচ্ছেন না, তা করলে হবে না, কিন্তু স্ব ইচ্ছায় এবং কোনো প্রেসারাইজ ছাড়াই কিন্তু তিনি কিন্তু সেটা দিতে হবে। আর কি রিটেন, সেটা লিখিতভাবে দিতে হবে, অ্যান্ড সাবমিটেড ডাইরেক্টলি টু দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে ডাইরেক্টলিভাবে সাবমিট করতে হবে। দ্য রেজিগনেশন বিকামস এফেক্টিভ ইমিডিয়েটলি আপন সাবমিশন করার পরে কিন্তু সেটা কিন্তু কার্যকরী হবে। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়াস হিস্টোরি, এটা কিন্তু ভারতের যে ইতিহাসে কিন্তু প্রথম। তার কারণ হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে আরও দুজন উপরাষ্ট্রপতি তারা কিন্তু রিজাইন দিয়েছিলেন ঠিকই, কিন্তু তারা কিন্তু কখনোই এই শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে রিজাইন দেননি, তারা রিজাইন দিয়েছিলেন অন্য কারণে। আমি বলি যে আর্লিয়ার ভিভি গিরি স্টেপ ডাউন ফ্রম ভাইস প্রেসিডেন্ট ইন জুলাই 1969, 1969 সালের জুলাই মাসে ভিভি গিরি মহাশয় তিনি কিন্তু প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন দিয়েছিলেন। কেন? টু কন্টেস্ট দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন, রাষ্ট্রপতির নির্বাচনে লড়বার জন্য তিনি কিন্তু রিজাইন দিয়েছিলেন। এবং সেই সময় ভারতবর্ষের রাষ্ট্রপতি জাকির হোসেন মহাশয়ের মৃত্যু ঘটেছিল, এবং সেই জায়গায় জাকির হোসেন মহাশয়ের মৃত্যু হয়েছিল, এবং সেই প্রেসিডেন্টসের মানে পদে লড়বার জন্য তিনি কিন্তু উপরাষ্ট্রপতির পদ থেকে রিজাইন দিয়েছিলেন। এর আর কে ছিল? আর ভেঙ্কটরামন, আর একজন ব্যক্তি, আর ভেঙ্কটরামন রিজাইন্ড অ্যাজ ভাইস প্রেসিডেন্ট ইন জুলাই 1987, 1987 সালের জুলাই মাসে তিনি কিন্তু রিজাইন দিয়েছিলেন। কেন? আফটার বিং ইলেক্টেড প্রেসিডেন্ট হওয়ার জন্য। এবং তিনি হি হ্যাড সার্ভড অ্যাজ ভাইস প্রেসিডেন্ট ফ্রম আগস্ট 1984, 1984 সাল থেকে 1987 সাল পর্যন্ত তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং তারপরে তিনি কিন্তু 1992 সালের জুলাই মাসে কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং তারপর থেকেই মানে রাষ্ট্রপতি 1987 সাল পর থেকে তিনি কিন্তু একদম 1992 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি সামলিয়েছিলেন। আমি ভুল বললাম যে আর ভেঙ্কটরামন যিনি ছিলেন তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতির পদ সামলিয়ে এসেছেন আগস্টের 1984 সালের আগস্ট মাস থেকে 1987 সালের জুলাই মাস পর্যন্ত, এবং তারপর থেকে 1992 সালের জুলাই মাস পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। এবং এই যে ভাইস প্রেসিডেন্ট তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, রেজিগনেশন দিয়েছেন, এর ইম্প্যাক্ট কি পড়তে পারে? ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান পার্লামেন্ট। প্রথমত হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কিনা, তো তিনি একজন চেয়ারপারসন অফ রাজ্যসভা, হি ওয়াজ দ্য চেয়ারপারসন অফ রাজ্যসভা, এবং এর ফলে কি হবে? এর ফলে তার পোস্টটা কিন্তু অলরেডি ফাঁকা থাকবে। আর কি না, তো দ্য পোস্ট অফ দ্য ভাইস প্রেসিডেন্ট বিকামস ভ্যাকেন্ট, তিনি রিজাইন দেওয়ার ফলে এক নম্বর হচ্ছে কি না, তো তার পদটি কিন্তু ফাঁকা রইল। আর কি, বর্তমানে দ্য ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভার যিনি ডেপুটি চেয়ারম্যান রয়েছেন, যার নাম রয়েছে হরিবংশ নারায়ণ সিং। কি বললাম? হরিবংশ নারায়ণ সিং, তিনি কিন্তু টেম্পোরারিলি অ্যাজিউম প্রিসাইডিং ডিউটিস, তিনি কিন্তু এই যে উপরাষ্ট্রপতির যে কাজ, সে কাজটি কিন্তু তিনি করছেন। যদিও দ্য কনস্টিটিউশনাল পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট রিমেন্স আনঅকুপাইড আনটিল এ সাকসেসর ইজ ইলেক্টেড, যতদিন পর্যন্ত নির্বাচন না হয়েছে ততদিন পর্যন্ত কিন্তু এবার চলবে। তো দ্য কনস্টিটিউশন ডাজ নট স্পেসিফাই হু পারফর্ম দ্য ডিউটিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সংবিধান কিন্তু বলে দেয়নি যে কে ভাইস প্রেসিডেন্টের মানে রুলটা পালন করবে। যেমন আমরা জানি যে রাষ্ট্রপতি না থাকলে সেখানে রাষ্ট্রপতি জায়গায় উপরাষ্ট্রপতি কাজটি করে, ভাইস প্রেসিডেন্ট না থাকলে কিন্তু সংবিধান সেরকম কিন্তু কিছু বলেনি। কিন্তু দ্য ওনলি কনস্টিটিউশনাল প্রভিশন রিলেটেড টু দ্য সিচুয়েশন কনসার্ন দ্য ভাইস প্রেসিডেন্ট রোল অ্যাজ দ্য চেয়ারপারসন রাজ্যসভা। ওকে, ভাইস প্রেসিডেন্টের কাজ কি না, তো চেয়ারপারসনের কাজ করা রাজ্যসভার, অর ইন সাচ কেসেস দ্য ডেপুটি চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা, এক্ষেত্রে যিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন থাকবেন তিনি কিন্তু অর অ্যানাদার মেম্বার অথরাইজ বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজিউম দিস রেসপন্সিবিলিটি ডিউরিং দ্য ভ্যাকান্সি। তো এটা হয়ে গেল আমাদের অলরেডি। এরপরে আমরা জানবো যে
এরপরে কি ঘটতে পারে, যে একজন ভাইস প্রেসিডেন্ট নেই, তো পার্লামেন্টে তথ্য কি করা হবে না, তো হোয়াট হ্যাপেন্স নেক্সট। তো ইলেকশন প্রসেস বা ইলেকশন টাইমলাইন অ্যাকর্ডিং টু দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, ভারতীয় নাগরিক অ্যাক্টের রিপ্রেজেন্টেশন অনুসারে বলা হয়েছে অ্যান ইলেকশন মাস্ট বি হেল্ড উইথিন 6 months টু ফিল দ্য ভ্যাকান্সি। 6 মাসের মধ্যে কিন্তু নির্বাচন করতে হবে এবং সেখানে ওই ভ্যাকান্সিটাকে কিন্তু ফিল আপ করতে হবে। আর কি, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতীয় নির্বাচন যে কমিশনার রয়েছেন সে কিন্তু খুব শীঘ্রই উইল অ্যানাউন্স ইটস শিডিউলটা কিন্তু ডিক্লেয়ার করবেন। এবার কিভাবে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, ইলেকট্রাল কলেজ কি রয়েছে না, তো